নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর ঘন্টর একটা রেসিপি শেয়ার করছি। আর এই রকম চাল কুমড়োর ঘন্ট কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা কিন্তু একদমই টাটকা চাল কুমড়ো, আর এর গায়ে কিন্তু প্রচুর কাটা কাটা রয়েছে, মানে যে রোমগুলো থাকে সেই রোমগুলো প্রচণ্ড কাটা কাটা। হ্যাঁ, হাতে কিন্তু লেগে যাচ্ছে। যাই হোক, এবার এই চাল কুমড়োটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা যতটা পাতলা করে কাটতে পারবেন ঠিক ততটা পাতলা করেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবার রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই গরম করে আমি পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষে তেলে করতে পারেন। সর্ষে তেলে করলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 50 থেকে 60 গ্রামের মতো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সোনা মুগের ডাল। আমি এখানে সোনা মুগের ডাল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু যে মোটা মুগের ডালটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এই ডালটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, এই ডালটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু এই ডালটা না ধুয়েই ব্যবহার করেন এভাবে, কিন্তু ডালের ভিতরে প্রচুর নোংরা থাকে। ডালটাকে অবশ্য করেই এভাবে ধুয়ে নিয়ে তারপর ভাজবেন, দেখবেন খেতেও টেস্টি হবে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার স্বাস্থ্যকর একটা রান্নাও হয়ে যাবে। ডালটাকে মোটামুটি মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চাল কুমড়ো। ডালটা কিন্তু এখানে বেশ সুন্দর লালচে করে ভাজা হয়েছে, তবে খুব বেশি লালচে করবার প্রয়োজন নেই। আমি যেভাবে ভাজলাম এভাবে ভাজলেই কিন্তু চলবে। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট মিনিট 2-3 সময় ধরে আমরা অপেক্ষা করব। এর থেকে বেশি সময় ধরে এখন আমরা রান্নাটা করব না। মোটামুটি মিনিট 2-3 পরেই আমি ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি। একবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখুন চাল কুমড়ো থেকে হালকা জল কিন্তু বেরিয়েছে আর চাল কুমড়োটা অনেকটা নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে বা 1 টিস্পুনের মতো লবণ আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো। চাল কুমড়োর মধ্যে খুব বেশি হলুদ ব্যবহার করবার প্রয়োজন পড়ে না, কেননা খুব বেশি রং হয়ে গেলে চাল কুমড়োর মধ্যে দেখতেও ভালো লাগে না, খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। একদমই অল্প পরিমাণে কিন্তু আমি হলুদ দিয়েছি, জাস্ট 1 পিঞ্চের মতো, 1 পিঞ্চ থেকে 2 পিঞ্চ হবে হয়তো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 3-4 সময় ধরে রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মোটামুটি মিনিট 3-4 সময় ধরে ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটাকে ওপেন করে নিয়ে একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চাল কুমড়ো কিন্তু মোটামুটি আমাদের হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট 3টে চেরা কাঁচা লঙ্কা, একদমই অল্প করে একটুখানি জিরে গুঁড়ো, মানে 1/4 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর 1 পিঞ্চ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারেই ব্যবহার করতে হবে। আর চাল কুমড়োর মধ্যে খুব বেশি ঝাল হয়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। চাল কুমড়ো একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু বেশি ভালো লাগে, তবে ঝাল যদি কেউ পছন্দ করেন অত্যাধিক, সেই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও ঢাকা দিয়ে মিনিট 3-4 সময় ধরে রান্না করে নেব। আর মাঝে অবশ্যই ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। চাল কুমড়ো যদি একদম টাটকা হয় তাহলে কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। দেখুন আমি আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটাকে ওপেন করে একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমাদের চাল কুমড়ো, ডাল সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, আর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে অথচ গোটায় রয়েছে, এমন অবস্থা পর্যন্তই কিন্তু রান্না করতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টিস্পুনের মতো চিনি।
এই রান্নাতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, তবে যারা চিনি অপছন্দ করেন তারা চিনিটাকে স্কিপ করতে পারেন। এবার চিনিটা দিয়ে মোটামুটি নাড়তে নাড়তে মিনিট দুয়েক সময় ধরে এভাবে রান্না করে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর ঘন্ট। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। টোটাল রান্নাটা হতে মোটামুটি সময় লাগলো 15 মিনিটের মতো। দেখলেন তো তাহলে কত সহজেই চাল কুমড়োর ঘন্ট তৈরি করে নেওয়া যায়। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।